দক্ষিণ পূর্ব এশিয়া দেশ মালয়েশিয়ার উন্নয়নে অবদান রয়েছে বাংলাদেশি কর্মীদের। দেশটির নির্মাণ খাত থেকে শুরু করে কৃষিতেও বাংলাদেশি কর্মীর রয়েছে ব্যাপক চাহিদা। তবে দালালের দৌরাত্ম্য আর অতিরিক্ত অভিবাসন ব্যয়ের কারণে প্রায় ভোগান্তিতে পড়তে হয় মালয়েশিয়া আসা কর্মীদের। কুয়ালালামপুর থেকে আরো জানাচ্ছেন মোস্তফা ইমরান রাজু। রাজধানী কুয়ালালামপুরের সুউচ্চ দৃষ্টিনন্দন ভবন আর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দারুণ ভূমিকা রয়েছে বাংলাদেশ থেকে আসা কর্মীদের। শুধু কুয়ালালামপুর নয়, অন্যান্য রাজ্যের অবকাঠামোগত উন্নয়নেও রয়েছে বাংলাদেশিদের ছোঁয়া। শুধু নির্মাণ খাত নয়, প্লান্টেশন, ফ্যাক্টরি ও সার্ভিস সেক্টরেও রয়েছে বাংলাদেশি কর্মীদের ব্যাপক চাহিদা। তবে অতিরিক্ত অভিবাসন ব্যয় আর মধ্যস্বত্বভোগীর প্রতারণার ফাঁদে পড়ে অনেকের এই স্বপ্নের প্রবাস হয়ে ওঠে দুর্বিষহ। প্রথমে কথা ছিল যে অল্প টাকায় হয়ে যাবে, পরে চক্রের মাধ্যমে আর কি 3 লাখ টাকা জমা দিছি, দেন আরও 50,000, এইভাবে এক এক ক্ষেত্রে 4.5 লাখ টাকার উপরে চলে গেছে। একদম বিমান ভাড়া থেকে শুরু করে সর্বমোট 4,70,000 টাকা আমি মালয়েশিয়া আসছি। অন্য সব দেশের লোকেরা 60,000 টাকা, নেপাল আছে 60-70,000 টাকা, ইন্ডিয়া আছে 1 লক্ষ টাকা তারা চলে আসে। আমাদের 5 লক্ষ টাকা লাগে আসতে লেগে। আমরা ঋণ করে আসছি, জমি জমা বেচছি, গরু বিক্রি করে তারপর আসছি। আইসা দেখি এখানে কাজ নাই, আমাদের বেসিক বেতনও দেয় না। সবশেষ কলিং ভিসায় বাংলাদেশ থেকে মালয়েশিয়া এসেছে 4,75,000 কর্মী। জনপ্রতি ব্যয় হয়েছে 4 থেকে 6 লক্ষ টাকা। এর মধ্যে খারাপ সময় পার করছেন ফ্রি ভিসায় আসা বাংলাদেশিরা। মূলত পক্ষে আমি যখন আসি সেক্ষেত্রে ফ্রি ভিসা বলে আমার এজেন্ট আমাকে এখানে আনছে, বাট এখানে আসার পরে দেখি টোটাল চিত্রটাই ভিন্ন। কারণ হচ্ছে আমাকে আলাদা একটা কোম্পানিতে কাজ দেয়, যেখানে আমার কাছে পাসপোর্ট থাকার পরেও আমি অবৈধ। সেখানে কাজ করতে যাওয়ার পরে ইমিগ্রেশন দেখলে পরে আমাদের দৌড়াইতে হয়, বা এই ধরনের আমাদের সবসময়ই অবৈধ লোকের মতো থাকতে হয়। এদিকে দেশটির অভিবাসন সূত্র বলছে, গেল 6 মাসে অবৈধ অভিবাসী ধরতে 8,190টি অভিযানে 31,287 জনকে আটক করা হয়েছে। এসব অভিযানে আটককৃতদের একটি বড় অংশ বাংলাদেশি। সরকার আসে, সরকার যায়, তবে বন্ধ হয় না মালয়েশিয়ায় অস্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী প্রেরণ। কখনো 10, 25 কিংবা 100 সিন্ডিকেটের কাছে জিম্মি এ শ্রমবাজার। প্রবাসীদের দাবি, অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপে ভাঙবে এ সিন্ডিকেট, কমবে অভিবাসন ব্যয়। তবেই এ শ্রমবাজারে আরও শক্তিশালী হবে বাংলাদেশ, একই সঙ্গে বাড়বে রেমিটেন্স। মোস্তফা ইমরান রাজু, 71, কুয়ালালামপুর, মালয়েশিয়া।